পাউরুটির এই টোস্ট এটা কে কে খেয়েছেন? চিকেন পাউরুটির টোস্ট এটা আমি কিন্তু ঘরে বানিয়েছি, আপনাদের সাথে খুব ঝটপট শেয়ার করব। এটা কিন্তু চড়া দামে রেস্টুরেন্টে খেয়ে থাকেন এই ইফতারেতে। চলুন তাহলে কিভাবে বানিয়েছি। প্রথমে একটা প্যানের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে। তারপরে এটাকে একটু হালকা ভেজে নিব, তেমন একটা ভাজতে হবে না। তারপরে এখানে দিয়ে দিব আমি গাজর কুচি, তারপর ক্যাপসিকাম। এগুলো যদি আপনারা না দিতে পারেন স্কিপ করবেন, সমস্যা নেই। দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ, টেস্টিং সল্ট অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজতে গেলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ময়দা। ময়দাটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতন। এই একই সাথে তেলের মধ্যে ভেজে নেব। এটা ময়দাটা কেন নিয়েছি একটু পরেই বুঝতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর চিকেনটা আমি কিন্তু আদা রসুন দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধকে কিন্তু গুলিয়ে দিলাম। এখন আপনি ওই যে আমি ময়দাটা দিয়েছিলাম, এটা কিন্তু তেলের সাথে ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে দুধটা দিয়েছি না, এখন দেখেন কত সুন্দর আঠালো আঠালো হয়েছে। এরকম যদি আপনারা করেন তাহলে হোয়াইট সসের কিন্তু কাজটা দেবে এখানে। তারপরে এরকম একটু ক্রিমি যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো, একদম কোনো রকম কিছু থাকবে না। এদিকে পাউরুটি নিয়েছি আমি, জাস্ট পাউরুটিকে এরকম কোনাকুনি করে কেটে নিব। এই নাস্তাটা আমরা বাইরে দিয়ে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম নেয়। আর এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। আমি হাত দিয়ে দিয়ে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এই যে দেখেন, প্রত্যেকটাকে এভাবে করে লাগিয়ে দিব। স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই যে এভাবে করে দিয়ে দিলাম, এই যে দেখেন। তারপর আমি এখন কিছু ফ্রোজেন করব। এখন আমি 2টা ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা আরও অনেকখানি বেড়ে যাবে। তারপর জাস্ট এভাবে দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিব। এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা অবশ্যই কিন্তু একটু ভালো গরম করে নিতে হবে, আবার অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে। আর এমনি চিকেন তো রান্না করা, সব কিছুই রান্না করা, খুব সহজেই আপনারা এটা ঘরে ঝটপট তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো কিন্তু ছুটে যাবে না, যেহেতু আমি এখানে ডিম দিয়েছি। আর যখন একটু জালি জালি হওয়ার জন্য একটু ডিমটা উপর থেকে এরকম একটু ছিটিয়ে দিবেন, এতে করে কিন্তু প্রত্যেকটা মানে টোস্ট আপনার এরকম জালি জালি হবে। আর অবশ্যই তেল থেকে উঠিয়ে একটু টিস্যুর উপর নেবেন আর একদম মানে তেলটা ঝরিয়ে নেবেন। দেখলেন তো কত ঝটপট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।